ছয়বারে মুসলমানের কাছে লেগে উপহার দিতে পেরেছি। কোরআনে হাফেজ হয়েছে হাফেজ মোহাম্মদ তামিম, পিতা মোহাম্মদ জামাল উদ্দিন, পোস্ট আহমদনগর, সদর দক্ষিণ কুমিল্লা মহানগর। আলহামদুলিল্লাহ বলেন। মোহাম্মদ তামিম উত্তরামপুর ছয়বারে হুজুর। হুজুরে কি বলে শোনো মনোযোগ দিয়ে। 2 নম্বরে হাফেজ মোহাম্মদ ফরহাদ হোসেন, গ্রাম কাশাপুর, পোস্ট মুজাফরগঞ্জ, থানা রাকসাম, জেলা কুমিল্লা। হুজুরে কি বলে মনোযোগ। 3 নম্বরে হাফেজ হলো শ্রীমন্তপুরের হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান শান্ত, পিতা মোহাম্মদ মহাসিন ভূঁইয়া, গ্রাম শ্রীমন্তপুর, পোস্ট আহমদনগর, সদর দক্ষিণ কুমিল্লা মহানগর, 22 নম্বর। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই ছাত্রদেরকে দিনের জন্য হক্কানি রব্বানি আলেম বানায় দেয়। আমিন বলেন। এই বছর পর্যন্ত আমাদের 27 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী শাইখুল হাদিস আল্লামা আমিনুল হক সাহেব, পীর সাহেব কাতামা, 14 গ্রাম কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার কাছে অনুরোধ, পিছনের তারা আগিয়ে আসবে, সামনে যারা আছে জায়গা থাকে, ওই যারা দাঁড়িয়েছেন তারা ভিতরে আসবে, যারা বাসায় আছেন তারা প্যান্ডেলে আসবে। মহিলারা ঘরে বসবেন, যেই ঘরে পুরুষ রয়ে গেছে আপনারা তাদের প্যান্ডেলে পাঠাই। এই কয়টা কথা একটু এই ছাত্র ভাইরা আসো, সামনে আসো। যারা দোকানে কেনাকাটা আছেন তারা মাঠে আসুন। মহিলারা ঘরে বসুন, ঘরে বসবেন একা একা। 2 জন একসাথে বসলে আল্লাহর কথা নবীর কথা কোনো তাদের ভিতরে ঢুকে না, তারা পরস্পর কথা। অতএব মনোযোগ সাথে না শুনলে লাভ হয়। এই জন্য মহিলারা আলাদা আলাদা হয়। এই যে তারা দাঁড়িয়েছেন হয়তো বসবেন, আমি মাথায় যাবে 2টার একটা করে এই এখানে দাঁড়িয়ে থেকে দৃষ্টি করছি, এটা মেনে নেওয়া যায়। আসেন, হয়তো ভিতরে আসেন, না এটা বাসায় আসেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। وقال النبي صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من تصدق بعدل تمرة من كسب طيب ولا يتقبل الله إلا الطيبا يأخذه بيمينه ثم يربيها لصاحبها حتى يكون مثل الجبل أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুকেনারা তবিয়ত বে হনুরবোধ সুকেনারা তবিয়ত বে হনুরবোধ পয়গম্বর জাদি কদরাত নায়ুলোদ হনুর বনমাই আগর দারি নাগাওহা বলাল খারাস ইব্রাহিম আজাদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে শনিবার শুক্রবার শেফি আজকে কি বার শনিবার এই সন্ধ্যা হচ্ছে শনিবার আজকে শুক্রবার রাত্রে এটা কইলেন এটা ভুল আজকে শনিবার রাত্রে আমরা মুসলমান আমাদের হিসাব হলে মুসলমান রাত্র আগে দিন আগামী দিন কি বার হবে শনিবার এই রাত্র শনিবার রাত্র শনিবার এই যে মুসলমানের আজকে সাবানের 19 তারিখ হারিয়ে এই আজকে 20 তারিখ শুরু এখন সাবানের পরে যে মাস রমজান এটা যদি আজকে 20 হয় রমজান মাস আসছে আর 10 দিন কয় দিন অথবা 9 দিন 29-এ গেলে 9 এই যে একটা হিসাব করলাম আজকে সাবানের 20 তারিখ আর রমজানাতে আছে 10 দিন বা 9 দিন এটা একটা ইবাদত করি কি করলাম কিরকম ইবাদত নামাজ পড়া রোজা রাখা এটা যেরকম ইবাদত আরবি তারিখ হিসাব রাখা এটা কেন ফরজ যার উপরে নির্ভর করে সেটাও ফরজ রোজা নির্ভর করে আরবি সামনের উপর জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে রোজা ইয়ে বৈশাখ জ্যৈষ্ঠ হিসাবে নয় এটা হলো ও সাঁদের মাস কি মাস তো রোজা যেহেতু ফরজ তো কোনটা রোজার মাস এটা হিসাব করতো নইলে তো অন্য মাসে রোজা আছে তাহলে এটাও ফরজ সাঁদের মাসের উপরে রমজান নির্ভর করে এই গণাটাও ফরজ দ্বিতীয় কথা জিলহজে হজ কি হয় নাকি ডিসেম্বরে হয় নাকি চৈত্র মাসে হয় হজ করা ফরজ অনেক বান্দার উপরে হজ ফরজ অনেক বান্দার উপরে রসুল্লাহ বেশি যার উপরে হজ ফরজ কৃপণতা করে হজে আসে না টাকা খরচ নেই আল্লাহ নবীকে আমি সেই ইহুদি হইয়া মার অথবা নাসারা হইয়া মার আমার বলার থেকে খুশির কথা বললো না নারাজির কথা বলল নবী কি চায় উম্মত খ্রিস্টান হইয়া মারো নবী কি চায় ইহুদি হইয়া মারো এই কথাটা কেন করে যার উপরে হজ খরচ সে টাকা খরচের ভয়ে হজ করে না এর উপরে নবী নারাজ নবী যার উপরে নারাজ আল্লাহ নারাজ
কোন জায়গার জায়গা নিয়ে আল্লাহ যদি বান্দার করে নারাজ হয় এতে আশ্রয় দেওয়ার কোনো জায়গা আছে না। অতএব রোজাভর ধৈর্য ঘর কন্যাটি আছে আরবি মাঠে আরবি মাঠের হিসাব রাখা হবে প্রমাণ হল কিনা খরচ সারি দিলে সব হয় না গুণা হয়। এটা আমরা যে আরবি হিসাব করি না এটা তো গুণা হয়ে যাচ্ছে কিন্তু একটা বাসাইছি মাঝে হওয়া ফর্জে কেফায় যে আরবি শান্তির হিসাব ও ফর্জে আইন নয় এটা ফর্জে কেফায় অর্থাৎ কিছু মানুষকে আদায় করলে নিজেরা গুণার থেকে বেঁচে যায় ওই তো আমরা গুণার থেকে বাঁচছি হিসাব না করি সব কি পাইছি না সব তো ভাবে যে হিসাব রাখে। আরে দুনিয়া বিভিন্ন রকমের সবের দরকার নানু বুঝলে ওনার মুড়ি একটা জমিয়েছে 1 ঘন্টা অর্থাৎ 200 টাকা এটার মধ্যে মরিচ ক্ষেত করছে বলালু ক্ষেত করছে টমাটো করছে ধনিয়া করছে রসুন করছে পেঁয়াজ করছে আরও কত রকমের করছে হিসাব নেই জমি হলো 200 টাকা 500 টাকা এটা জমি হলো 200 টাকা বুঝলি দিকে কিনে তুই একটা করে দিয়ে তো চলত শুধু মরিচ ক্ষেত করছি তুই এত হাতে করলি গা এটা অল্প জায়গা বড় সুন্দর উত্তর দিচ্ছে হুজুর আমার যদিও কম দরকার তো সব মরিচেরও দরকার গোলালুরা দরকার পেঁয়াজেরও দরকার অতএব আমি এই অল্প জমিনের মধ্যে সবই করছি বেলার বড় বুদ্ধিবেলা কি বেলা বুদ্ধিবেলা আরে মরিচ ক্ষেত করার তো বুদ্ধিবেলা তাইলে আখেরাতের ক্ষেতের মধ্যে বুদ্ধিবেলা হওয়া যায় আল্লাহ আমারে অল্প কয়েক বছর হায়াত দিছে এটার মধ্যে রোজা থাকবে নামাজ পড়ব জাকাত দিব হজ করবো উমরা করবো এই সব রকমের না করলে আখেরাতে চলতে হারি না তাহলে আমরা সকলে হজের নিয়ত করবেন না আল্লাহ তুমি আমরা হজ করে আমাকে হজ কর প্রত্যেক বছর নামাজের পরে দোয়া করি আল্লাহ তুমি তোমার ঘরে আসবে হজে যাইবার আসল পুঁজি হলো দোয়া টাকা পয়সা এটা পুঁজি না পুঁজি হলো দোয়া আল্লাহ যদি দোয়া কবুল করে টাকা পয়সা না থাকলে হজে না হিন্দুস্তানের এক ফিকরা এতেও তো আল্লাহ চিনি খোদার ঘর চিনি বাড়ি হলো হিন্দুস্তান এতে কাজে আল্লাহ ঘর তৈরি করলে মক্কা শরীফে আমার তৈরি করলে হিন্দুস্তানে আমার তো মনে চায় মক্কা শরীফ দেখা তুমি আমার মক্কা শরীফ না এখন পৌঁছে হিপসা কেমনি মক্কা শরীফ দেখ এতে বিমানের টিকিট কেউ দিবে আড়ি যেতে মনে আড়ি যেতে আল্লাহ আল্লাহ করে যদি এই সাগরে যে হাঁস উঠতে এতে মক্কা শরীফ দেবে না মাছের হেঁটে তারপরও সেটা দোয়া করে আল্লাহ আমার মক্কা শরীফ দেখা হিজরা যে দোয়া করে এটা আল্লাহ তো জানে মক্কা শরীফ কবুতর মাঠ আছে হাজিরা কেবল কমছে খাইতে খাইতে হেঁটে মেরে জায়গা থাকে তবু আরো কত ধরে যায় আল্লাহ কবুতরের দিলের মধ্যে দাঁড়াইছে খোদার ঘরে জন্মিনি খোদার ঘরে রইলি আল্লাহ দুনিয়া ঘুরি যা এটা দরকার না ওটা কোথায় কি আছে থাক এতের মনে এটা জাগছে আগে মক্কা শরীফ উড়াল দিয়েছে দুনিয়া চাইবে দুনিয়া কত বড় 7 মাস এতে উড়িয়ে রয়েছে হিজরা কাছে কেন আল্লাহ তো জানে হিজরা দাঁড় হিজরা বিমান এতে তো টিকিটও বেশিও নাই এতে টিকিট দিবে কেটা এখানে আল্লাহ বিমান পাঠাইছে এটা হলো কবুতরটা বিমান হইয়া হিজরার কাছে গেছে এবারে হিজরাতে কয় মক্কা শরীফ যাইতে দিকে আন্দোলন একটু জাহাজ পাঠাইছি ধর অর্থাৎ কবুতরের ঠেঙে কামড়াই দেওয়া যখনে কবুতরের ঠেঙে কামড়াই দিচ্ছে এবার কবুতরের ইয়ে হিন্দুস্তান সামনে আরে হিজরার কামড়ে দেবো দরকার নাই আমি বাড়ি যাই কোন জায়গায় হেঁটে যে বাড়ি যায় একা যায় না হিজরারে লইয়া কারে লইয়া যায়
তাহলে হিজরা যদি দোয়া করি মক্কা শরীফ যাইতে হারে, আমরা দোয়া করলে মক্কা শরীফ যাইতে পারবো না। মদিনা শরীফে এক টঙ্গি আছে মারে ফকির পেদা ঠ্যাং নাই হাঁটতে পাও না, তোমার হাতে দেয় না তোবা তোবা একটা ঠ্যাং নেই হাতে গেলে মক্কা শরীফ কেড়াই নিয়েছি। আল্লাহ ভাই আল্লাহর কাছে তাহলে হজের জন্য দোয়া করতে থাকবে, হজের জন্য করতে থাকবে। হাজিরা এনে দেয়া তাদের সাথে সাক্ষাৎ করে বলবো হাজিরা মানুষের দোয়া আপনি তো চাইয়া আছেন আমাদের জন্য লাগছে। এরকম করতে 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 একদিন কবর হয়ে যাবে, দেখবেন আপনার ব্যবস্থা হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার শেখ পোড়া মালদার হজরত ওই সরকারি মাদ্রাসায় নিয়োগ করছে ইনশাআল্লাহ এবছর ইনশাআল্লাহ মক্কা শরীফ যায়। মক্কা শরীফ যাইয়া তো মাথা কামাইতে হয়, 3-4 মাস আগে হইতে মাথা কামায় শুরু হচ্ছে লম্বা লম্বা। বাপে দেখছে কিরে আব্দুল হালিম মাথা বেতন দেয় না, চুলকাটো টাকা হারানো মাথা, টাকার অভাব না, ওই যে নিয়ম মক্কা শরীফ যাইয়া চুলকাটো। এই কথা আমার বাপের নাই, এটা আল্লাহর নাই। আল্লাহ আমার নিয়ম দাও আমি মক্কা শরীফ যাই হজ করে মাথা কাটি, কিন্তু টাকা নাই জন্য কিনাই। বাপে কইছে এটাও ঘুমিয়ে রয়েছে, কিছু উত্তর দেয় না। একজনে বাপের বদলিহাত করা, একজনে বাপের বদলিহাত করা সুযোগ আমনের দিয়া আপনার বাপের বদলিহাত করা। এগুলো তো আমি তো মেশকাত শরীফ করা, আমি তো জালালান শরীফ করা, কি বড় কিতা। তো আমাদের বাপের বদলিয়া দিনের জন্য আমি যদি এই ইবাদত ছাড়ি দেখছি নি কথাটা কি। আমরা বললে 3 লাখ দিলাম মাশাআল্লাহ হজের রাস্তাবি, কিন্তু নিজের হজ নেবে ওই বদল নিজে তোহারের বদলে দিলাম না, আমি বদলে দিলাম দরকার। এখন সে তো হিলি গেল গান বুঝলো আল্লাহ আমার নেই, আমি পরের বদলে দিতে পারি। পরে 1 সপ্তাহ 1 মাস পরে এই হজের যা টাকা ইদি হয়েছে বুঝলেন, আমরা যদি দিয়ে দিলাম আপনাকে মালিক বানাই দিলাম, আপনি বাড়ি বাঁধেন, আপনি গাড়ি দাঁড়, এবারে তো হজ খরচ হয়ে গেছে, খরচ হয়ে গেছে না, টাকা থাকলে না বলে আল্লাহ টাকার ব্যবস্থা করছে। ঠিক এই বছরে মক্কা শরীফ যে মাথা চুল কাটছে, কিসের জোরটা হলো তাওয়াক্কুল। কি জোর? একটা নাম শুনেন তাওয়াক্কুল, আল্লাহ পাকের উপরে নির্ভর কি করা। আল্লাহ পাক বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করবে ফাহুয়া হাসবুহ, অন্য কোনো কিছুর দরকার নাই, আল্লাহই যথেষ্ট। কিন্তু আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি না, এই জন্য আমরা হতে করি। আর এই বনে তোতা পাখি দেখছো যে ধান খাইতে হয় এত হয়ে ধান ফটো খাইয়া খেয়ে তোতা পাখি যে সকালে এই হেড খালি হ্যাঁ সন্ধ্যাবেলা নাকি হেড খালি যায় নাকি হেড ঘুরাই। আগামী দিন কি খাবো কিছু কোনো পোটলা বাঁচিনি এত বিশ্বাস আজকে যে কোথায় খাওয়াইছিল এক তো হে কোথায় খাওয়াই কোথা থেকে মরে যেত। অতএব আমি পোটলা বাঁধানো কি দরকার? এই তোতা পাখি আল্লাহর উপরে 16 আনা 32 আনা চাওয়া। আচ্ছা পাখি গায়ের মধ্যে তেল গাছ তেলটা মানে তো সবসময় মতো গেছে, কিন্তু এতে তো জমা করে নেই, কিন্তু কি কারবার হয়েছিল শরীরের মধ্যে তেল হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কি বায়জিদ বুস্তামি নাকি, এটা কি আব্দুল কাদের জিলানী নাকি? এটা তো তোতা পাখি যদি আল্লাহর উপরে নির্ভর করে প্রতিদিন খালি হয়ে যায় এই বিজ্ঞানে এক ঘুরে যায়। আমরা যদি আল্লাহর উপর নির্ভর করি মানুষ তোতা পাখি তো বড় না, তাহলে আসলে আল্লাহর উপর আমরা নির্ভর করি না, এই জন্য হতে
আল্লাহ তোমার উপরে নির্ভর করার তৌফিক দেন। এখন হুজুরে তো হজ করলো, নিজের হজ বদলটাও তো করে, কেন আল্লাহর উপরে নির্ভর করছে। কি করছে? আমি বড় বদলে দিতাম, আমি আমার হজ, কিন্তু হিন্দু সবে তো আল্লাহ হজ করে বুঝি কি হুজুরি করছে না আল্লাহ ভাগ করাইছে। এই আল্লাহর উপরে নির্ভর করার পর আল্লাহর উপরে আল্লাহ আমাদের তোমার উপরে তাওয়াক্কুল করা তৌফিক দেন। আল্লাহ বলতে চাইছিলাম কোরআন শরীফের একটা আয়াত। রাসূলুল্লাহর হাদিস খেয়াল করে শুনবেন কোরআন শরীফের আয়াত। এই ইমানদারেরা তোমাদের কিছু কিছু ছেলে মেয়ে, তোমাদের কিছু কিছু বিবি তোমাদের শত্রু, কংসের স্বামীর শত্রু যদি বউ হয় এই করে শান্তি দেয় না। সকল বউর কথা, কিছু কিছু বিবি স্বামীর শত্রু, এর থেকে আরেকটা জিনিস বুঝে নেয়, কিছু কিছু বিবি স্বামীর বন্ধু। কি বন্ধু? এইটা না বালা, দুনিয়াতে স্ত্রীরা আমার বন্ধু, পরকালে হইল বন্ধু, কিন্তু আজীবন একসাথে আনন্দের জীবন দান। এরকম বিবি হওয়া তো দরকার, যে এটা আমার বন্ধু হয়, দুনিয়া তো কবরও ভাসরা, এরকম বিবি আমরা চাই না। হযরতে নূহ আলাইহিস সালামের বউ ছিল কাফের, হযরত লূত আলাইহিস সালামের বউ ছিল কাফের, নবীর সাথে থাকতে পারবে না। কোনটা বন্ধু? স্বামীও ইমানদার, বিবিও ইমানদার, এই তোমরা বন্ধু। এই তোমরা স্বামীও কাফের, স্ত্রীও কাফের, তোমরা শত্রু, যাইও কিন্তু দুটো কোথায় যাবে? হেন কোনো আরাম নাই। ও স্ত্রী কিন্তু আমার জামাই তো, আমার স্বামী তো আমার পূজা করে, আমার স্বামীকে ডবল কিনে নিত। আচ্ছা বউয়ের স্বামীকে কিনে নিয়ে দিতে পাও, এ কি বন্ধুই লড়ে? দুটোকে যত লড়ে যাবে, কিন্তু তারা তারা বন্ধু হবে না, তারা তারা শত্রু হবে। কোরআন শরীফে এইভাবে বলে, রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিল। আল্লাহ মুরব্বিদের কথা মনে দেয়, এই পূজা করছি, আমাদের কত বড় করে দিচ্ছে। আল্লাহ নাতি যে ফাইনি মিটা, আল্লাহ তাদের ডবল শাস্তি, মুরব্বীরে ডবল শাস্তি, উঠে তো বাপের বাপে তো তারে ওদের শুধু দুটোকে স্বামী স্ত্রী বা ভোট গেলে এখানে ঝগড়া ভাষা, এখানে কোনো শান্তি না। দুইটাকে আরেকটা হলো বাবু ইমানদার, ভূতো ইমানদার, স্বামীও ইমানদার, স্ত্রীও ইমানদার, তারা হইল বন্ধু। কথা বুঝতেছেন তো? এই এটা কেটাইটা পাচ্ছি যার ফ্রিডি ঠান্ডা করিয়ে এখানে সভাতে সেই খেলা দেয়, এই তাদের দূরে দিয়ে ঘোরা দেয়, এটা একটা বাচ্চি দেয়, এই আমি বুঝি না। এমনি ওয়াজ শুনতো না, নাচ দেখাইতে। তো শোনেন, এখন বাপ আর সূত্র বন্ধু ইমানদার, তারা বন্ধু, তারা কি কিরকম বন্ধু? কোরআন শরীফ সাক্ষী দেয়, আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান, যারা নিজেরা ইমানদার, ছেলেগুলি বানাইছে ইমানদার, মরতে আগে পরে মরে, হয়তো তুই তো আগে মরবি, বাপ পরে মরবি, মরার পরে একটু পড়া একাত্রে রেখে মরতে আগে পরে মরলে তো অত হয়ে গেছে। ছেলে নানার বাড়ির বেড়াইতে যায়, বাপে সাজাই গোছাই চিনি ঘুরাইছে, কান্দে তো না, কিনে কান্দে না, গেলেও করুন আবার বাইকে আমিও জানি না, এটা শিরোপি দেয় না কিনা। হুট মরে গেলে বাপে কান্দে, বাপ মরে গেলে হুটে কান্দে, কান্দে কিনা কান্দে, ওটা নানার বাড়ি গেলে কান্দে না, মরে গেলে কান্দে। তোমরা ব্যস্তম কি? ব্যস্তম হলো তো মরে গেলে শিরোপি দেয়, মরে গেলে শিরোপি দেয়, নানাদের বাড়িতে গেলে শিরোপি দেয়। আপনাদের নতুন খবর দেয়, ইমানের সাথে দুজন মরলে এইটাও শিরোপি দেয় না,
এটা মুহূর্তে আগে ঘরে যাবে এনে দেয় অর্থ হয়ে যাবে, তাহলে কাঁদনের তো দরকার নাই। ওটা আমরা একটা জিনিস পাইলাম, ছেলে বাপের বন্ধু, কোন সময় বাপ ইমানদার হতো, স্বামী স্ত্রীর বন্ধু হিসেবে থাকে, স্বামীও ইমানদার স্ত্রীও ইমানদার। তাহলে আমরা এই ভদ্রাই করে তাহলে আমরা পথ পাইয়ে গেলাম, আমরা একাত্তর থাকার পথ পাইয়ে গেলাম, বন্ধু বানাইবার পথ পাইয়ে গেলাম, সবে ইমানদার, সবে ইমানদার তুই বন্ধু, সবে বেইমান এও শত্রু, একজন ইমানদার আর একজন বেইমান এও দেখো। তাহলে আমরা আল্লাহ জীবনে কিছু কিছু ছেলে মেয়ে বাপের শত্রু, আর ইবিয়ার উল্টা বোঝা গেল কিছু কিছু বন্ধু, তা আমরা বন্ধু হইয়া যাবো। নিজ ইমানদার, বিবিও ইমানদার, নিজ ইমানদার, ছেলে মেয়েগুলি ইমানদার, তাহলে আগে পরে মনলো অসুবিধা নেই, একসাথে থাকে। এই কথাটা বুঝে এসে আপনাদের একটা ঘটনা শুনে, আমাদের আম্মা উম্মে সালেমা, এরা উম্মে সালেমা একদিন নবীদের জিজ্ঞেস করে, আপনার তো নবী, আপনার যে ব্যবসা দেবে এটার মধ্যে তো কোনো সন্দেহ নেই। আমি উম্মে সালেমা ব্যবসা বাইকে আর কিনা জানি না, যদি আল্লাহ দেয় দুনিয়াতে আপনার বউ আছে বিবি হিসেবে আছে না, আমি ব্যস্ত আপনার বিবি হিসেবে থাকতে পারবো নাকি আপনাদের লাগতে হবে, কেন আপনি বহুত বড়, আমি তো এত বড় না। দেখছেন কি আদিক প্রশ্ন। উম্মে সালমার খেয়াল দুনিয়াতে যেরকম নবীর বউ ওই আখেরাতের বউ হিসেবে থাকে, যদিও আল্লাহ ব্যস্ত দেয় অন্যের বউ থাকে, দুনিয়ার স্বামী বিবি ব্যস্ত কি মানুষ মরে যাবে না, তাইলে উম্মে সালমান এই জবাব দিল, তোমার আর আমার কথা না, সারা দুনিয়ায় যত স্বামী যত স্ত্রী, তারা যদি স্বামী স্ত্রী ব্যস্তি হয়, স্ত্রী যদি দুনিয়ার স্বামীর কাছে বিবি হিসাবে থাকতে চায়, আল্লাহ এটা দিয়ে দেবে, তুই এই স্বামী ধরে থাক। এই কথা দিছে আর উম্মে সালমা কর, কথা তো বলছি, আমি শুনছি ব্যস্তের গুরুদের আল্লাহ 70,000 লোক দিবে, কিরকম সুন্দর অবশ্যই রাত্রে কান্না আঙ্গুল বাইর করে দিল, দুনিয়াতে কারেন্টের বাতি হচ্ছে কিচ্ছু লাগতো, সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এটা শুধু ছোট আঙ্গুলের রূপ, ছোট আঙ্গুলের বেহেশের ঘুরে একটু স্যাম মাথা মুখে চুটু, দুনিয়াতে ফেলাইলে দুনিয়ার সাগর নদী নালা কিছু থাকবে সব দিয়ে ম্যাশপান করে বেহেশের ঘুরের মুখে স্যাম, বেহেশের ঘুরের মাথা বড় না, কি দামি, এটা সারা দুনিয়ারে 1 কোটি টাকা বিক্রি করলে এই বেহেশের ঘুরের মাথার ওড়নাটা কিনতে হবে। ওইটি তো শুনছি, আপনি তো এরকম বউ ভাইবে কান্না গুলো এত সুন্দর, মুহের সাহেবের বল মাথার ওড়না এরকম, দুনিয়ার নিয়েগুলো এক স্বামী যদি কয়েকটা বউ থাকে, কালাটা লাগে হাত ছাত্র চায় না, এই সুন্দরটারে লই আনে, সুন্দরটারে লই আনে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যদি ব্যাস করে আপনার বউ থাকলাম, কিন্তু কাম দই তো আপনার তো ওই ঘুরে লইয়া আমার প্রমাণ করবেন, আমরা তো কাছেও জায়গা এসে নিয়ে আরেক প্রশ্ন, কোন চিন্তায় জায়গায় রসুলের তো মুসলমান, তোমার ধারণা ভুল। এই যে বেহেশের গুড় এত সুন্দর, বেহেশের গুড়ের থুথু এত সুগ্রাম, ওড়না এত দাম, দুনিয়ার যে মেয়েটা বেহেস্ত হবে, বেহেস্তা তুমি মুসলমান যদি বেহেস্ত হও, তোমাকে আল্লাহ এত সুন্দর বানাবে, বেহেস্তের গুড় যত সুন্দর তার থেকে 1 লাখ গুণ বেশি সুন্দর। মেয়ের উপর শুনলেই করো বাবু রে, বেরিয়ে সুন্দর হয়ে গেলে দা স্নো পাউডার সাবান ডলতে ডলতে এটা সাবান খায়, কিন্তু কালা বেরিয়ে সুন্দর হয়েছে। ও মা বোন, সুন্দর হয়ে গেল রাস্তা শোনে, বেহেস্তি হইলে আমরা সাবান ডলার লাগবে না, বেহেস্তের দূরের থেকে একটা মেয়ে
সুন্দর বেশি হবে। কি হবে? উম্মে সালমা যদি সুন্দর কারণে স্বামী স্ত্রীকে মহব্বত করে, তো বেহেশতিরা এই দুনিয়ার বিবির মহব্বত করতে হুরের থেকে বেশি, হুরের থেকে। অর্থাৎ তোমার চিন্তার দরকার নেই, আমরা হুরের লই আনি, তোমরা রাইটার নাও, এই চিন্তার দরকার। উম্মে সালমা কিটা কম, এই হুরের তুই বুঝি দুনিয়ার বিবি টাহাইরা তোদের মতো কালা, এটা বুঝি এত সুন্দর, এটা আমার কাছে অসম্ভব। কি লাগে? ও মুসলমান, এটা তোমার ভুলটা ভুল। তার কারণ হলো দুনিয়ার মেয়ের সুন্দর হয়, খুব সুন্দর হয়, রক্ত পরিষ্কার থাকে, সামনা টাইট থাকে, জোয়ান কালে একটা ছেলে এটা দেখতেই সুন্দর লাগে। একটা সুন্দর মানুষ বুড়ো হইয়া সামনা বুঝে গেলে এটা কি আর সুন্দর থাকে নাকি? দুনিয়ার সুন্দর রক্তের উপরে সামনা টান টানে। তো বেহেশতের সুন্দর কি দিয়ে জানো? যার এমন বেশি, যার ইবাদত বেশি, তে তত বেশি সুন্দর। তোমার অসম্ভব কথা নাই। এই মুসলমান তোমরা বেশি ইবাদত করো, বেহেশতের রোজের থেকে বেশি। মুসলমান এটা কি থাকে? বেহেশতের রোজেরা মাটি পায় না, পায়খানা দেয় না, পেশাব করে না, সারা জীবন কেবল আল্লাহর ইবাদত করে। আমরা তো মাসে কয়েকদিন মাসিকের কারণে নয় রোজা থাকি না, দূরের থেকে ইবাদত বেশি আমরা কেমনে করি? আমি কোন করে আমরা বলে বেশি করছি। রাসূলুল্লাহ মুসলমান, তুমি তো ইবাদত বুঝো না। তুমি বুঝছো ইবাদতের জন্য নামাজ, তুমি বুঝছো নামাজ ইবাদত হচ্ছে রোজা, তুমি বুঝছো ইবাদত হচ্ছে জিকির। মুসলমান শুনিয়ে রাখো, এই মেয়ে লোকে যে সেটি বাচ্চা বহন করে 10 মাস, কত কষ্ট খাইতে পারে না, বুঝি করে, এইটা ইবাদত। এটা কি? বেহেশতের রোদের ফেটে জীবনেও তো কোনোদিন সন্তান হয় না, এই ইবাদত তো বেহেশতের রোদের না। আচ্ছা, 3 বছর 4 বছর মায় এই বাচ্চার পায়খানা থাকে, পেশাব সাফ করে, এটা তো মেথডের কাজ। বেহেশতের রোদে কি এই কাম কোনোদিন করছে নাকি? তাহলে এটা তোমাদের ইবাদত বেশি। 2 বছর দুধ খাওয়ায়, সন্তানের দুধ খাওয়ায়, এই ইবাদত বেহেশতের রোদের নেই, হোনানে দয়তো নাই, দুধ খাওয়াই বলছে, তো এটা তোমাদের বেশি। আর একটু প্রসব দেখছে, ও বাচ্চা হইতে যে মেয়ে লোকটার কি আঘাত, শেষ পর্যন্ত না হতে গেলে সিজার কি করে। আর একটা মেয়ে লোকের যে সময় প্রসব বেদনা শুরু হয়, মেয়ে লোকটা মনে মনে মৌতের কথা করে, খুঁজের মুখ সাগো না মৌতের মুখ সাগো। তারপরে এই কষ্টে একটা মেয়ে লোকের প্রসব খালাস হয়। আচ্ছা, বেহেশতের নিচে পেটে কোনোদিন সন্তান হয়েছিল, প্রসব বেদনা দেখছি, দেখছো দিদি তোমার তোমরা স্বামীর ঘরে ইয়ে করো, ভাত ফাঁকাও, স্বামীর ঘরটা ঝাড়ু দাও, ভাত রান্ধানি বাবুর সাথে খাও, তার খাও। আচ্ছা, বেহেশতের মধ্যে কোনোদিন খানা রাঁধছিল, দুনিয়ার মেয়ের উপরে আনছে, এই যে গড় পুড়েছিল। বেহেশতের উপরে জীবনে গড় পুড়ে দেখছো নি? তুমি কও তোমাদের ইবাদত আমি দেখাই দেয়, তোমাদের ইবাদত বেশি। ও মা বোনেরা, আমরা শুনতেছেন এগুলি সব মনে করি। স্বামীর ঘর পুরাবেন, এটা সব। স্বামীর জন্য ভাত রাখবেন, এটা সব। স্বামীর ছেলেকে লালন পালন করবেন, পায়খানা সাফ করবেন, পেশাব সাফ করবেন, এইটা ইবাদত। এটা দুধ খাওয়াবেন, এটা। অতএব তোমাদের ইবাদত বেহেশতের রোদের থেকেও বেশি। ও মা বোনেরা, আমরা পুরুষ শুনিয়ে বাচ্চা বেরিয়ে শোনাইয়েন, আজকে সবারই তো শুনিয়েছি। ওরে বেরিয়ে সুন্দর কেমনে হবে, কাউকে তো লিয়া হয় না, সাবান ডলিয়া হয় না, কি ডলিয়া ইবাদত দিয়ে হয়, কি দিয়ে হয়। তাহলে এই কথা শুনলে বেরিয়ে থেকে মা সামনে সুন্দর জিরা আসল তো হেন না, তাহলে আর অন্য মতে বুঝছো এই ইবাদত করিয়া করিয়া আল্লাহ দিলে ব্যস্ত হয়ে যাবে। কি যাবে? আল্লাহ আমাদের মা বোনদের এরকম হওয়ার তৌফিক দেন আল্লাহ। তাহলে একটা কথা শোনেন, নূহ আলাইহিস সালামের উত্তর ছিল কেনা, এরা ছিল বাপ নবী,
হুট কাঁপে, বাপের এই ভূতের হুট কুচো আর আল্লাহ ভাগে নুয়ালের সামনে চেয়ে এলো, বন্যা তো আসবে, আপনি উড়িয়ে ইমানদারে উড়ে আপনার আহার পরিবারের উঠে আর অন্য দৌড়ে উড়ে। এখন বন্যা আসছে, নুয়ালের সামনে ভূতের বুঝে যে রে কোথায় বন্যা আসছে, ভাসছে ছিল আল্লাহরে মান নৌকা কি বন্যা আসি কি আমি সত্যি রাত লম্বা বন্যা তো আমাদের টাকুর নিচে না থাকে, আরো বেশি হানি ভার উঠে বন্যা আমাদের কি করি আল্লাহ লা আসমালি মিনামলিল্লাহ ইল্লা মা একটু লম্বা অনেক দ্বারা বাঁচতে ছিল, পাহাড় উঠে বাঁচতে ছিল, আল্লাহ যারে বাসা হয়ে বেসছিল। কথাটা বিশ্বাস করেন, আল্লাহ না বাসাইলে লোহার সিন্ধুকে দিয়ে থাকলেও বাঁচতে পারবে না। কেন যদিও নবীর কথাটা মানে এমনি ঢেউ একটা আসি পড়তে লাগছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে মায়া যুদ্ধ আল্লাহ আপনারা বলছেন আমার পরিবারকে উঠে যান, তো আমার আমার পরিবার ইদ্দুরে কিছু অর্থাৎ আপনি কইছেন পরিবারে উঠে যান, ওটা কেন তো আমার পরিবার এটা তো দিতাম। আল্লাহ একটা ধমক দিচ্ছে, লা তাসালনি মা লাইসা লাকা বিহি ইলম, সাবধান আমার নবী যেটা সম্বন্ধে আমরা জানি না এরকম কথা কইলেন। ইন্নাহু লাইসা মিন আহলিকা, কেন আপনি দেখছেন ভূতের আল্লাহ অস্বীকার করে কেন? যুদ্ধ ওইটা যেটা বাপের নীতি পালন করে, বাপের নীতি পালন করে যেটা সব এইটা হইল কেন কি আপনি নীতি পালন করছে নাকি? অতএব যে আপনার আহাল না, আপনার পরিবার না, সাবধান আপনি যেটা সম্বন্ধে আপনার জ্ঞান নাই এটা আমাকে বলবেন, আমাকে নইলে আপনার জাহের হবে। দেখছেন যে আল্লাহ নবীরে আল্লাহ কি একটা ধমক দিল। এখন নূহ আলাইহিস সালামে হাসরের ময়দানে মাহশরে রেখেছি, মানুষের বিচার হয় না সারা হাসরের মাঠে, এই আল্লাহর কাছে সুখের সুযোগ ঘুরবো যে বিচার হয় দুজকে গেলে গেলাম। নূহ আলাইহিস সালাম প্রথম রসুল, 313 জন রসুলের মধ্যে 1 নম্বর রসুল হল নূহ আলাইহিস সালাম। যাই এখন এই নূহ দেখছেন আমরা কি বিরুদ্ধে করেছি, মাতার এই উত্তরায় আপনি আল্লাহর কাছে কর না আমাদের বিচার। নূহ আলাইহিস সালাম না আমি লজ্জা লাগে আল্লাহর কাছে কেমনি করি, আমি কেন আনতে উঠতে যাবে কেন আমার জাহেল বিষয়, অতএব আমি আল্লাহর কাছে দিয়ে যাইতাম। আমি এই কথা বলতে এই হুতের দ্বারা বাপের ইজ্জত না অথচ নবী, অথচ ভূতের দ্বারা বাপের ইজ্জত হয় যদি ইমানদার কি হয়, কিন্তু বেঈমান ভূতের দ্বারা বাপের ইজ্জত হয় না। আল্লাহ হযরতে শেখ সাদি বড় সুন্দর বলছে, সুকেনানরা তবি উঠবে কেনানের স্বভাব ছিল খারাপ, পয়গম্বর যা দেখি কদরাত পয়গম্বর ভূত হওয়া সত্ত্বেও দাম হয় কি হলো নিজের গুণে গুণে বাপের গুণে এই গুণ টিকবে না। এই গুণ আসলে মাঠে করতে আমার বাপ নবীয়েছি কেন কোথায় বলে তোর বাপ নবী থাকি তুই কি চাস দেখছেন কি সম্মানা সুযোগ, নবীর ভূতেরও দাম নাই আর নবীও লজ্জা পাইল ভূতের কারণ কি কারণে এইরকম ভূতন বালা ইমানদার ভূতে ভূত জিরে ইমানদার নয় যে ভূত নই বেশি ভূত, এরকম ভূত হওয়ানোর তার লাভ আছে না। আমরা নিজের ছেলে মেয়ে চাই না কিন্তু ইমানদার কি ভূত ছাড়বো না, ভূত ছাড়বো না। আল্লাহ আমাদের ইমানদার ভূত দান করে। ইয়াকুব নবীর ভূতিস, ইয়াকুব নবীর ভূতিস, বাবু নবীর ভূত। আচ্ছা নূহ আলাইহিস সালামের ভূত হলো কাফের, ইব্রাহিম আলাইহিস সালাম ব্রাহ্মণের ঘরে, দেখছেন তিনটা একটা হলো ঠাকুরের ঘরে নবী গেছে, আর নবীর ঘরে কাফের হয়েছে, আর একটা নবীর ঘরে নবী।
সবচেয়ে দামিকে নবীর ঘরে নবী, নবীর ঘরে বাবু নবী, সবচেয়ে খারাপ নবীর ঘরে কাফের, এটা হলো কেনা। আর সবচেয়ে ভালো তোমার কাফের ঘরে নবী গেছে, এটা ইব্রাহিম আলাইহিস কেনা। তাহলে আমরা খারাপ হই, কিন্তু আমাদের হইতেছে ইমানদার বানাবো, ইমানদার বানাবো। ইমানদার কি যে কোনো শিক্ষার দ্বারা হবে না কোরআন শিক্ষার দ্বারা হবে? কোরআন তো অনুরোধ, একটা পরিবারও থাকিয়ে না, একটা ছেলেরও রাখি না কোরআন না শিখে, বলে গুতা নাই আনাই। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগরের আগর ঠাকুর, তো ইব্রাহিম আলাইহিস সালামের পূজা না করণে ল্যাংড়া করে নম্বরে আগুন লাগে, কেমনি আরে উলঙ্গ করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ একটা ভালো কথা করণে অপমান হয়ে যাবে, আল্লাহ কিয়ামতের মাঠ আমাদের স্মরণ দিয়ে। আল্লাহকে ঠিক আছে, আপনি দুনিয়াতে ভালো কথার কারণ স্মরণ পেয়েছেন, কিয়ামতের মাঠে আপনারা স্মরণ পেতেন। এখন হাসরের মাঠে দেয় যে ইব্রাহিমের আগে মোহাম্মদের সুলকালি কি গালি ও সোর তৈরি গালে মোহে সুলকালি দেয়, এরকম এখন পৌঁছে কুমিল্লা টাউনে আপনার আমার আব্বারে যদি ধরে রাখে, এটা কি আমার ইজ্জত হবে না অপমান হবে? আল্লাহ দুনিয়াতে তো অপমান হইলাম সত্য কথা কইয়া, ওটা হাসরের মাঠে অপমান হইলাম বাপের কাছে, কি কারণে? ওই আল্লাহ এই ইব্রাহিম আমি কাফের উপর ব্যস্ত আরাম করছি, যদিও আপনার আল্লাহ এত তো ব্যস্ত হইত এত কাবে, বাকি আপনারও অপমান তুল বাঁচো কেমনে? ইব্রাহিম আমরা দেখেন ভাইয়ের কাছে গীতা সারা দেখা গুণ গুইসা জমিনে মেদি গড়াগড়ি করে, হাসরের মানুষের দেখে গুণ ফেরেশতারা পাও ধরে দূর আলাইছে, কোথায় আলাই? এটা যে ইব্রাহিম আলাইহিসসালামের আব্বা, এটা কেউ বুঝে না। ইব্রাহিম আলাইহিসসালাম বাপ দুজক গেছে, ইব্রাহিম আলাইহিসসালাম তো বেঁচে দুজন মানছে, আল্লাহ ভাগে, আল্লাহ ভাগে বাপের দুজক দিবে, নবীর আল্লাহ হেফাজত করে। তাইলে আল্লাহ পাক আমাদের এই কথাটা বুঝবার তৌফিক দেয়। শেখ সাদি তবিয়ত কেনানের তবিয়ত ছিল খারাপ, অর্থাৎ কাফের ছিল, পয়গম্বরের পুতুইও কাম না, পয়গম্বরের পুতুইও নিজের গুণে গুণে, নিজের নামে শাহজাদা, নিজের নামে কি? বাপের নামে গাধা, বুঝিনি? বাপের নামে কি? আমার বাপের মাঝে তুই কচু ছড়া আছে, তুই গাধা, নিজের নামে শাহজাদা, নিজেদের বারোটা ঘর তুই রাজ, কিন্তু বাপ দেখাই তুই কি ভালো হইতে পারবি না। আল্লাহ আমাদের নিজ গুলি গুলি হইবার তৌফিক দান করে। আল্লাহ আমাদের এই সরকারি মাদ্রাসাকে কবুল করো। এতদিন পর্যন্ত ওই হাফেজ গুলি হয়েছে, তারা তো ঘোড়ার গাছায়, তারা তো আরো বহু হাফেজ বানাবে, আমাদের লাভ হলো না, ক্ষতি হলো। আল্লাহ আমাদের এই মাদ্রাসা লেগে থাকবার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে বসে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান করবেন এবং দোয়া করবেন।